আমরা লোকেশন ট্র্যাকটা যদি ফেসবুকে অন করে রাখি, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু অনায়াসে তারা আমাদের উপর নজরদারি করতে পারতেছে এবং আমরা কোন সময়, কোন জায়গায়, কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি সব কিন্তু লোকেশন ট্র্যাক করলে তারা বুঝতে পারতেছে। তো আমি বলবো যে আপনাদের কাছে সাজেস্ট করব যে বিশেষ করে আমরা এই ফেসবুকের যে লোকেশনের বিষয়টা রয়েছে, লোকেশনের বিষয়টা আমরা পারতপক্ষে চেষ্টা করব সবসময় অন না রেখে অফ রাখার জন্য। ঠিক আছে? কারণ আমরা যদি অন রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক হয়ে যাচ্ছে। যেকোনো গোয়েন্দা বা যেকোনো বিষয়ে কিন্তু ফেসবুক সহজে কিন্তু আমাদেরকে ট্র্যাক করতে পারতেছে। আর যদি আমরা লোকেশনের বিষয়টা যদি অফ রাখি, তাহলে সেক্ষেত্রে তো লোকেশন ট্র্যাকের কোনো প্রশ্নই আসতেছে না এবং এটা কিভাবে আমরা অফ বা অন রাখবো সে বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সাথে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। ওকে, ধন্যবাদ। এই কাজটি করার জন্য ১ম এ আমরা আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটি আছে, অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেসটিতে ডান দিকে উপরে কর্নারে আমাদের 3 লাইন যে রয়েছে, 3 লাইনের মধ্যে আমরা ক্লিক করব। 3 লাইনের মধ্যে ক্লিক করলে দেন আমাদের সামনে ইন্টারফেস শো হবে। এখানে আমরা সেটিংস এর মধ্যে ক্লিক করব। তো সেটিংস কিন্তু ২ জায়গায় রয়েছে। একটা উপরের দিকে সেটিংস চিহ্ন রয়েছে, এটা একটা। আর একটা কিন্তু নিচের দিকে সেটিংস এন্ড প্রাইভেসি রয়েছে। তো আমরা যেকোনো জায়গায় ক্লিক করলে হবে। ধরেন আমি উপরের দিকে ক্লিক করলাম সেটিং এর মধ্যে। এই সেটিং এর মধ্যে যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হবে। তো এইখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশন রয়েছে ডিভাইস পারমিশন। ঠিক আছে? কোন, কোন ডিভাইসে আমার লোকেশন পারমিশন দেওয়া আছে বা আদার্স যে পারমিশন গুলো দেওয়া আছে সেগুলো এখানে শো করবে। তো আমি এই ডিভাইস পারমিশন এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে বিষয়টা দরকার সেটা হচ্ছে লোকেশনের বিষয়টা। এখানে লোকেশন বাদ দিয়ে কিন্তু আরো অনেক প্রসঙ্গ কিন্তু চলে আছে। ক্যালেন্ডার আছে, ক্যামেরা রয়েছে, কনট্যাক্ট রয়েছে, মাইক্রোফোন রয়েছে, নোটিফিকেশন আছে, ফোন, ফটোস এন্ড ভিডিওস অনেক কিছু রয়েছে। তো যাই হোক আমি লোকেশন নিয়ে যদি কথা বলতেছি, লোকেশনের ক্ষেত্রে কথা বলবো। লোকেশনের যে সি ইনফো আছে, এই সি ইনফোর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে আপডেট সেটিংস এর বিষয়টা চলে আসবে। এই আপডেট সেটিংস এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমাদের সামনে কিন্তু আরেকটি ইন্টারফেস শো হবে। তাহলে এখানে আমরা ওপেন ডিভাইস সেটিংস এর যে বিষয়টা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন পারমিশনের যে বিষয়টা রয়েছে, পারমিশনের বিষয়টা রয়েছে এখানে আমরা পারমিশন যেইটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমার অ্যালার্টের জায়গায় কি, কি রয়েছে? ক্যালেন্ডার রয়েছে, লোকেশন রয়েছে, নোটিফিকেশন রয়েছে, ফটোস এন্ড ভিডিও রয়েছে। তার মানে এগুলো কিন্তু আমার আ ফেসবুকে পারমিশন ওকে করা আছে। ঠিক আছে? তাহলে এগুলো থেকে আমি যে সুবিধাগুলো পাওয়ার দরকার সেগুলো কিন্তু পেতে পারি। এখন লোকেশনের বিষয়টা আমি যেহেতু বলছি যে ফেসবুক থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো যে গোয়েন্দা সংস্থা বা আরো অনেক কিছু, কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে তারা আমাদের লোকেশনগুলো সহজে কিন্তু ট্র্যাক করতে পারে। তো কিভাবে আমরা তাদের এই থেকে বাঁচতে পারি? এই ক্ষেত্রে আমরা লোকেশনের মধ্যে ক্লিক করব। লোকেশনের মধ্যে ক্লিক করলে এখানে ৩ টি অপশন কিন্তু শো করবে। একটা বলছে অ্যালো অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তার মানে এই অ্যাপসটা ইউজ করে লোকেশন পারমিশনটা সবসময় ওরা শো মানে ওদের দেখতে পারবে। আরেকটা রয়েছে আস্ক এভরি টাইম, মানে যেকোনো সময় এটা আমাদেরকে প্রশ্ন করতে পারে। আরেকটা হচ্ছে ডোন্ট অ্যালো। তার মানে আমরা যখন এটা ইউজ করব তাহলে আমাদের লোকেশনটা এখানে কিন্তু অ্যালাও করবে না। ঠিক আছে? তো আমরা এইখানে এই ক্ষেত্রে কি করব? লোকেশন পারমিশনটা যদি অফ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট অ্যালো এর মধ্যে ক্লিক করব। ডোন্ট অ্যালো এর মধ্যে ক্লিক করার পরে আমরা ব্যাক করে আসবো। ব্যাক করে আসলে দেখা যাবে যে আমাদের এখানে অ্যালোড এর জায়গায় যে ৩ টা বিষয় রয়েছে, সেই ৩ টে বিষয়ের মধ্যে কিন্তু লোকেশনটা নাই। তাহলে লোকেশনটা কিন্তু ওখান থেকে সরে গেছে। তো আ যে বিষয়টা আমি করলাম, এই লোকেশনটা ফেসবুকে যদি আমরা পারমিশন যদি অন করে না রাখি, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কখনোই আমাদেরকে ট্র্যাক করতে পারবে না। আমরা কোথায় আছি, কি করতেছি না করতেছি সেটা কিন্তু তারা বুঝতে পারবে না। তো যাই হোক আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম বা বুঝাতে চাচ্ছি, আশা করছি অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।